সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যে যে অবস্থায় এই ভিডিওটা ওপেন করেছে সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি ইউটিউবে অনেক বছর ধরে কাজ করেছি, এমন দিন কখনোই আসেনি ইউটিউবে এখন সমস্ত চ্যানেল ডিলিট হতে চলেছে। আমার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভিডিওর প্রথমে যে ক্লিপটা দেখলে, আমি জানি না ওই দাদাকে তোমরা কতজন চেনো, কিন্তু ওই দাদা একটা বড় ইউটিউবার, টেক বর্মন তার চ্যানেলের নাম। বুঝতে পারলে তো? আজকে ওই দাদাটা বিপদে পড়েছে, কালকে আমি বিপদে পড়বো না তার কোনো গ্যারান্টি নাই। তোমরা বিপদে পড়বে না তার কোনো গ্যারান্টি নাই। ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না। সবাই অনেকজন মনে মনে খুশি হবে যে ওই দাদাটা স্ট্রাইক করেছে, চ্যানেল উড়ে যাক দেখিনি। অনেকজন কিন্তু মনে মনে ভাববে, অনেকজন ভাবে আমি জানি এগুলো হিংসা করে, হিংসা যেটা বলে না। কিন্তু এইভাবে যদি তোমরা হিংসা করো, তোমারও কিন্তু ভগবান উপরে দেখতে পাচ্ছে। তুমি যদি এই সময় এই দাদাকে যদি সাপোর্ট না করো, তোমারও পরবর্তীকালে যদি এইরকম তোমার যদি পরিস্থিতি হয়, তোমাকেও কিন্তু কেউ সাপোর্ট করবে না। ইউটিউবার হও, দাদা চ্যানেলের স্ট্রাইকে ছিল, আমি ভিডিও বানিয়েছিলাম, আর কেউ বানাক না বানাক। তো টেক বর্মন দাদা দুটো স্ট্রাইকে আছে অনেক পুরনো ভিডিওতে। আমরা নতুন অবস্থায় কি করি, অনেক ইউটিউবারকে মেসেজ করি, তাই তো? যখন আমরা ছোট থাকি, হয়তো 1000-2000 সাবস্ক্রাইবার কি 500-600 ভিডিওতে 30-40টা 100-200 ভিউজ আসছে, সেই পজিশনে আমরা কি করি, বড় বড় ইউটিউবারগুলো, যেমন আমাদের তিয়াসেক্স আছে, ভিড এক্সপ্লেন আছে, ঠিক আছে, আবার টেক বর্মন আছে, আমরা সবাই কিন্তু মেসেজ করি ইনস্টাগ্রামে, ফেসবুকে, তাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি, যে দাদার সাথে একটু কথা বলি, দাদার সম্বন্ধে এই ব্যাপারে একটু ডিসকাস করি, দাদা তো বড় ইউটিউবার, জানবে। তো আমি সবাইকে ডিএম করেছি, কেউ কিন্তু আমার কোনো রিপ্লাই কিন্তু দেয়নি, ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, কিন্তু টেক বর্মন দাদা কিন্তু দিয়েছে। বুঝতে পারলে তো? তো এই জন্য আমি বলছি, এই পজিশনে যদি তোমরা এই দাদার পাশে না থাকো, দাদা দুটো স্ট্রাইক এসে চ্যানেলের, এই পজিশনে দাদার চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি একটা নতুন চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দাদা খুলেছে, চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস। ওই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দাও, ভালো ভালো কিন্তু ভিডিও দেবে। কৌশিক দাদারও একটা বড় ইউটিউবার, সে কিন্তু সমস্ত কিছু জানে, এই ফিল্ডে আছে 10-15 বছর ধরে, সে কিন্তু জানে কীভাবে চ্যানেল গ্রো করবে না করবে, বিশেষ করে ইউটিউব টিপস, কীভাবে চ্যানেল গ্রো করতে হয়, সাবস্ক্রাইবার ভিউজ কীভাবে বাড়াতে হয়, সঠিক নিয়মে, ফেক নয়। 10টি ইউটিউবার মতো বলে না যে সেটিং অন করে দাও প্রচুর ভিউজ আসবে, এই 2000 টাকা দিয়ে দাও, দেখো ডেলারকে দিয়ে এইভাবে তোমরা বাড়িয়ে নাও, বুঝলে তো? ওইভাবে না, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। নতুন চ্যানেলটা আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। বার বলছি, এই পরিস্থিতিতে দাদাকে একটু সাপোর্ট করো, কারণ দাদার মতো মন আর কোনো ইউটিউবারে নেয়। প্রথম দাদা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে কিন্তু আমাকে নক করে দিয়েছিল, মানে আমি মেসেজ করেছিলাম, রিপ্লাই কিন্তু দিয়েছিল। এখনও তার সঙ্গে আমার কানেক্টিভিটি কথাবার্তা হয়, তা কিন্তু নয়। কিন্তু অনেকজন আছে আরও বড় বড় ইউটিউবার, তারা কিন্তু আমার সঙ্গে কোনো প্রকার কানেক্ট রাখেনি। মানে অনেক বড় ইউটিউবারগুলো অনেক একটা ঘ্যাম হয়ে যায় যে ছোটোখাটো ইউটিউবারদেরকে কী জন্য মেসেজে রিপ্লাই দেবো, এ হচ্ছে ব্যাপার। এবার বলবে তোমরা যে দাদার চ্যানেলে স্ট্রাইক হয়েছে, নিশ্চয়ই দাদা কিছু ভুল করেছে। কোনো ভুল করেনি, বোধহয় 1.5 বছর 2 বছর আগেকার ভিডিওগুলো স্ট্রাইক ফেলছে। আমি ধরো আজকে একটা ভিডিও আপলোড করলাম, আমি তো ইউটিউব টিপস দিই, ধরো আমার ইউটিউব গাইডলাইন সম্বন্ধে সমস্ত কিছু জানি। আজকে ধরো একটা ভিডিও চালাম, 2 বছর পর একটা নতুন কোনো রুলস পলিসি চলে এলো, তখন সেই পলিসিটার কারণে আমার এই আজকের ভিডিওটা ধরো স্ট্রাইক চলে এলো। সেটা আমার কি দোষ বলো? নতুন পলিসি যেগুলো আসে, এআই বেসিসে কিন্তু স্ট্রাইক মারছে। যারা আর্নিং রিলেটেড ভিডিও আছে, তোমরা তো জেনে গেছো ভিডিওটা ঠিক বলছে না ভুল বলছে সেসব দেখছে না, ট্যাগের মধ্যে টাইটেলে একটু কোনো প্রকার ম্যাচ খেলেই কিন্তু স্ট্রাইক মার দিচ্ছে। এটা খুব একটা খারাপ লাগে। ইউটিউব টিমকে বলে দেওয়ার উচিত ছিল যে এইরকম ভিডিও যারা ছেড়েছিলে তো তারা ডিলিট করে দাও। সতর্কতা না দিই ফটোফট অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, এটাও তোমরা কিন্তু জেনেছো। তো কোনো ভুল না থাকা সত্ত্বেও কিন্তু স্ট্রাইক আসছে বড় বড় চ্যানেলে। এবার কথা বলি, তোমরা বলবে দাদা ওই ইউটিউবার তো স্পন্সরশিপ করেছে, ওই জন্য স্ট্রাইক খেয়েছে। একটা কথা সবসময় মনে রাখো, স্পন্সরশিপ না করলে ইউটিউবের অ্যাডসেন্সের টাকায় কিচ্ছু হবে না। এখন ভিডিও করতে কত সরঞ্জাম লাগে, কত টাইম, কত নেট লাগে, তোমরা এটাই জানো না। তোমরা তো ইউটিউবে নতুন এসেছো, 5 বছর 10 বছর কাটাও, আমি বলছি না। তারপর তোমরা নিজেই জানতে পারবে যে ইউটিউবে স্পন্সরশিপ ছাড়া কোনো কিচ্ছু করতে পারবে না। যেসব বড় বড় ইউটিউবারগুলো ঘর বাড়ি করছে, এটা কিনছে ওটা কিনছে, তারা কিন্তু সমস্ত কিন্তু স্পন্সরশিপ করছে। সেটা তোমার ক্যারিমিনিটি বলো বা তোমার ওইদিকে কী নাম জানো, বড় ইউটিউবারগুলো ব্লগ ছাড়ে, আমি এত নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? তো এটাই বলছি আমি তোমাদেরকে, ঠিক আছে? স্পন্সরশিপ ছাড়া। এবার বলবে দাদা তুমি কেন করছো না স্পন্সরশিপ? আমার স্পন্সরশিপ আসে, অনেক ব্যস্ততার কারণে এখন রিপ্লাই দিতে পারছি না, ঘরটা কমপ্লিট হয়ে যাক, আস্তে আস্তে করবো, ঠিক আছে? আর একটা স্পন্সরশিপ করেছি, তোমরা দেখে থাকবে, ঠিক আছে? তো আবার করবো, দেখি সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু সাপোর্ট করবে। আর এই দাদাকে বারবার বলছি, আমি আবার বলছি তোমাদেরকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তাতে গিয়ে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, খুব ভালো ভালো কিন্তু ভিডিও আপলোড করে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, আর কিছু বলার নাই। আর আমি প্রতিদিন রাতের বেলায় লাইভ আসি, প্রতিদিন না এলেও একদিন পর পর ভিডিওতে টিপস দিই, নতুন রুলস এলে আপডেট এলে বলি,
কি ঠিক আছে, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো মডিস হবে কিনা, তোমাদের চ্যানেল গ্রো করবে কিনা, টাইটেলটা এসেও ঠিক হচ্ছে কিনা, সমস্ত কিছু চেক করি। 9টা 9:30টার দিকে লাইভ আসি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে, চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভে বা কালকে নতুন কোনো ভিডিওতে।